যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা এখন চূড়ান্ত সংঘাতে রূপ নিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমাকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ওয়াশিংটন ও তেহরান কেউই যেন এক চুল ছাড় দিতে রাজি নয়। ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া হুঁশিয়ারি থেকে। তিনি ইরানকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মঙ্গলবার রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। এর আগে কয়েকবার সময়সীমা বাড়ালেও ট্রাম্প এবার স্পষ্ট জানিয়েছেন এটাই চূড়ান্ত সময় এবং এরপর আর কোনো ছাড় দেয়া হবে না। এমনকি ইরান সংঘাত থামানোর যে প্রস্তাব দিয়েছিল তাকেও যথেষ্ট নয় বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। ট্রাম্পের দাবি, এই সময়ের মধ্যে প্রণালী না খুললে মার্কিন সামরিক অভিযান আরও জোরদার করা হবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও এখন মারমুখী অবস্থানে। দেশটির পার্লামেন্ট স্পিকারের শীর্ষ উপদেষ্টা মাহাদি মোহাম্মদী সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে পাল্টা আল্টিমেটাম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ট্রাম্পের হাতে মাত্র ২০ ঘন্টা সময় রয়েছে। এর মধ্যে সমাধান না হলে মার্কিন মিত্রদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। মোহাম্মদী দাবি করেছেন, এই যুদ্ধে ইরান ইতোমধ্যেই বিজয়ী অবস্থানে রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটবে না। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তারা এমন কোনো সমাধান মেনে নেবে না যা তাদের জাতীয় স্বার্থকে খর্ব করে, বরং তারা এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রেখে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়তে চায়। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের হুমকি, অন্যদিকে ইরানের ২০ ঘন্টার পাল্টা আল্টিমেটাম। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। আয়েশা আক্তার, এটিএন বাংলা।